আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? জি বলেন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমি চট্টগ্রাম থেকে। খুরশিদা, আপনার বয়স কত? বয়স 45। বলেন কি কষ্ট নিয়ে কল করেছেন? আমার 6 মাস ধরে কোমর ব্যথা, বাম ডান পাশে আর মাঝখানে। জি, কোমর ব্যথা ডান পাশে মাঝখানে, এটা 6 মাস। এই 6 মাস আগে ব্যথা হলো কেন? কি এরকম কোন হঠাৎ করে ব্যথা হয়েছে, মানে ওষুধ যতক্ষণ খাই ততক্ষণ ব্যথাটা চলে যায়, আবার শুরু হয় এরকম। আপনার এই ব্যথা ডান কোমর থেকে ডান পায়ের গোড়ালি পর্যন্ত আসে? না, যায় না। কোন পর্যন্ত? ব্যথা নাই, কিন্তু আমি বিছানা থেকে নামার সময় আমার হাঁটুতে ভার দিয়ে উঠতে হয়। আচ্ছা, এই কোমরের ব্যথা বেড়ে যায় বসলে না হাঁটলে? বসলে, মানে বসে থাকতে পারি না, প্রচন্ড ব্যথা করে, বসে থাকতে পারি না। আপনি লোকাল যে চিকিৎসক দেখিয়েছেন ওনাদের ওষুধ খাওয়ার পরে আপনার ব্যথা চলে যায়, তাই তো? জি 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 জি। কিন্তু আবার আসে ব্যথা? আবার আসে। ওই এক্সরেতে বলছে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, আপনি বলছে আমার ব্যথা বাতের প্রবলেম। আপনি বিছানায় চিত হয়ে শোন। এই মোবাইলে দেখে নিয়ে আসো। জি জি। এখন আপনি আপনার ডান পা, ডান হাঁটু সোজা রেখে আঙ্গুলগুলো আপনার দিকে টেনে আস্তে আস্তে বিছানা থেকে উপরের দিকে উঠান। দেখেন তো কতটুকু উঠাতে পারেন। উঠাতে পারছি স্যার। কতটুকু উঠাতে পারেন? বিছানা থেকে উপরের দিকে উঠান। বিছানা থেকে প্রায়, মানে সোজা করতে পারছি আমি প্রায়। আচ্ছা, পালি ভালো এটা। এখন আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। বাম হাঁটু, জি জি রাখছি স্যার। বাম হাঁটুর উপরে রাখেন। এই যে আমি আপনাকে একটা ভিডিও দিচ্ছি, আপনি ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে রাখতে হবে। এই যে ভিডিও দেখেন, ডান পায়ের গোড়ালি এই যে রাখলাম, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রেখে আপনি এখন বুকের দিকে টানেন। বুকের দিকে? তাহলে স্যার পিছনে জয়েন্টে ব্যথা করতেছে। করে পায়ে দিয়ে। আপনি এই এক্সারসাইজ বারবার করবেন। এরকম টেনে এনে বুকের কাছে নিয়ে এসে হোল্ড করে রাখবেন এবং মনে মনে বলবেন 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা করবেন বারবার। এই এক্সারসাইজ করার আগে আপনি 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুন কেটে অথবা ছেঁচে দিয়ে এটাকে গরম করার পরে যখন লাল লাল হবে তখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখেন। এক্সারসাইজ শুরু করার পূর্বে আপনি উপর হয়ে শুবেন। উপর হয়ে শুয়ে এটা আস্তে 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 কেউ না কেউ আপনার এই ডান পায়ে, ডান কোমরে এবং মাঝখানে, আপনি একটু শুনতে থাকেন, আগে এর মধ্যে কথা বললে এই যে আমরা হয়ে গেলাম, ডিসলোকেশন হয়ে গেল। এরপরে আপনি এক্সারসাইজ যেটা বললাম, দেখালাম, এই এক্সারসাইজ আপনি করেন। কমপক্ষে 15 বার করবেন সকালে, 15 বার করবেন রাতে। আর সকালে এবং রাতে কমপক্ষে 20 মিনিট উপর হয়ে শুয়ে থেকে আপনি 20 মিনিট আপনি আপনার ফোন দেখবেন। 20 মিনিট আপনি উপর হয়ে শুয়ে থাকেন, থেকে আপনি আপনার ফোন দেখবেন, মোবাইল দেখবেন, কারোর সঙ্গে কথা বলবেন, মোবাইলে আপনি মেসেজ পাঠাবেন।
মুভি দেখবেন, মেসেজ পাঠাবেন, কারোর সঙ্গে কথা বলবেন। এই 3টি কাজ করবেন 20 মিনিটের মধ্যে। এরপরে আপনি যেটি করবেন সেটা চিত হয়ে শুয়ে 2 হাঁটুর মাঝখানে একটা কুশন দেবেন। সোফার কুশন আছে না, যে কুশন পিছনে হেলান দিয়ে বসেন, ওই কুশন আপনি দেবেন 2 হাঁটুর মাঝখানে দিয়ে এটাকে চাপ দিয়ে ধরে 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, এরকম 15 বার। হ্যাঁ, এই যে আপনি ফুটবল দিতে পারেন, ওই যে আমরা একটা ছবি দিছি, আপনি ফুটবল দিছি আমরা একটা, ওই ফুটবলটা দিয়ে আপনি দেখাতে পারেন। আমাদের ফুটবলগুলো কোথায় গেছে একটু দেখায় তো আমাকে। এরপরে আপনার হাঁটুর 2 পাশে বাইরের দিকে 2টো হাত রাখেন, হাঁটু ফাঁকা করবেন, আপনি হাঁটু ফাঁকা করবেন, আর যিনি হাত দিয়ে বাইরে থেকে ধরবেন উনি শক্ত করে ধরবেন যাতে হাঁটু ফাঁকা না হয়। এই এক্সারসাইজটা আমরা আপনাকে এখন দেখাচ্ছি। ফুটবলের পরের যে এক্সারসাইজ সেটা হলো এই বাইরে ধরা এবং হাত, এই যে এখন দেখানো হচ্ছে, ওই যে দেখেন হাত দিয়ে ধরছে, আপনি হাত ফাঁকা করার চেষ্টা করবেন হাঁটু, কিন্তু হাত দিয়ে আটকায় রাখবেন। এক্সারসাইজগুলো আপনি করেন, করে আপনি আমাকে জানাবেন শনিবার অথবা সোমবার। দেখেন আপনি কেমন আছেন, আপনি যদি সুযোগ পান তাহলে আপনি অবশ্যই আমাকে জানাবেন শনিবার অথবা সোমবারে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।